রান্নাঘরেই বিবাহিত স্ত্রীদের এই কয়েকটি কাজ করা উচিত না, না হলে স্বামীর ইনকাম কমতে থাকবে, স্বামী কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবে, এমনকি স্বামী বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে। মাথায় রাখবেন, স্ত্রীর কারণেই স্বামীরা বিভিন্ন বিপদে পড়ে, বিভিন্ন স্বামীদের রোগ হয়ে থাকে। কারণ কথায় আছে, স্ত্রীর গুণেই স্বামীর মঙ্গল হয়। এটা আজ থেকে নয়, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। এমনকি এটা পরিষ্কারভাবে শাস্ত্রতেও আলোচনা করা আছে। স্ত্রী যদি সতী হয় তাহলে খারাপ স্বামীদেরও মঙ্গল হয়, আর স্ত্রী যদি অসতী হয় তাহলে ভালো স্বামীদেরও বিভিন্ন ক্ষতি হয়। তো চলুন জেনে নি রান্নাঘরে কোন কোন কাজ করা উচিত না। স্ত্রীরা স্নান না করে রান্না করবেন না। শাস্ত্র মতে বলা আছে, স্নান না করে স্ত্রীরা যদি রান্না করে তাহলে মা অন্নপূর্ণা দেবী রুষ্ট হয়, ফলে সেই সংসারে কখনোই আয় হয় না, সবসময় ব্যয় হতে থাকে। এমনকি সেই অন্ন যে গ্রহণ করে তারও বিভিন্ন রকম শারীরিক ক্ষতি হয়, এমনকি সে ধীরে ধীরে রোগে আক্রান্ত হয়। স্নান না করে স্ত্রীরা কখনোই রান্না করবেন না, না হলে সংসারে কখনোই অভাব দূর হবে না। 2 নাম্বার, বিবাহিত স্ত্রীরা রান্না করার সময় অন্য কোনো পুরুষের কথা ভাববে না। স্ত্রীরা যদি রান্না করার সময় অন্য কোনো পুরুষের কথা ভাবে আর সেই খাবার যদি তার স্বামী গ্রহণ করে, তাহলে তার স্বামীর বড়সড় অঘটন হয়, এমনকি তার স্বামী যে কোনো সময় বিপদ ঘটার সম্ভাবনা থাকে। কারণ শাস্ত্র মতে বলা আছে যে যে মনে করে রান্না করে সেই খাবারটা তার খেয়ে সেই রকমই কাজে লাগে। অর্থাৎ একজন যদি রান্না করতে করতে ভাবে যে অমুক জনের যাতে প্রচুর ক্ষতি হয়, এই খাবারটা খেয়ে যাতে তার পেটে সহ্য না হয়, আর সেই খাবারটা খারাপ মনে যদি তাকে খেতে দেয়, তাহলে আপনারা মিলিয়ে দেখবেন সেই খাবারটা খেলে তার সত্যি হজম হয় না, তার পেট খারাপ হয়ে যায়। ঠিক এই কারণেই স্ত্রীরা যদি অন্য পরপুরুষের কথা ভাবতে ভাবতে রান্না করে আর সেই খাবারটা যদি তার নিজের স্বামী খায়, তাহলে তার স্বামী বিভিন্ন বিপদে পড়ে। অর্থাৎ এক কথায় সেই খাবারটি খেয়ে তার স্বামীর আয়ু কমে যাবে। 3 নাম্বার, জুতো পরে রান্না করবেন না। জুতো পরে রান্না করলে এতে করে মা লক্ষ্মীকে অপমান করা হয়, আর ফলে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়ে যায়। মাথায় রাখবেন, প্রত্যেকটা স্ত্রীর মধ্যে লক্ষ্মী বসবাস করে, আর যেসব স্ত্রী ভুলভাল নিয়ম করে চলে, মা লক্ষ্মী তাদের উপর রুষ্ট হয়ে যায়। ফলে মা লক্ষ্মী সেসব স্ত্রীর উপর থেকে আশীর্বাদের হাত তুলে নেয়, আর তখন সেই স্ত্রীদের কপালে দুঃখ নেমে আসে, কষ্ট নেমে আসে। আর শুধু সেই স্ত্রীর কপালেই নয়, তার স্বামীরও আয় ইনকাম কমে যায়। অর্থাৎ এক কথায় সে সংসারকে মা লক্ষ্মী ত্যাগ করে দেয়, ফলে সেই সংসারে দুঃখ কষ্ট ছাড়া আর কোনো কিছুই থাকে না। 4 নাম্বার, রান্না করতে করতে দাঁত দিয়ে নখ কাটবেন না। অনেক স্ত্রীর অভ্যাস আছে দাঁত দিয়ে নখ কাটার। রান্না করতে করতে দাঁত দিয়ে যদি নখ কাটেন, তাহলে সেটা অশুভ মানা হয়। সংসারে মঙ্গল চাইলে কয়েকটি নিয়ম মেনে চলুন। এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রের কথা। আর শাস্ত্রের কথা মেনে চললে আপনারা অবশ্যই সুখী হবেন, সুখী হতে বাধ্য। কারণ এটা শাস্ত্রের কথা, এটা স্বয়ং ভগবানের কথা। তাই এসব নিয়ম মেনে চলুন। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যখন ভাত রান্না করবেন, রান্না করার সময় যে চালটা মেপে নেন, সেই চালটা ভুলেও মুখে দেবেন না। সেই চাল যদি একবার মুখে দেন, তাহলে মা অন্নপূর্ণা দেবী আপনার সংসার ত্যাগ করবে, মা লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হয়ে আপনাকে অভিশাপ দেবে, আর তখন আপনার কপালে কখনোই অন্ন জুটবে না, এমনকি আপনাদের পরিবারের কোনো ব্যক্তির কপালে অন্ন জুটবে না। আপনারা ধীরে ধীরে দারিদ্রতায় পরিণত হবেন, এমনকি শুধু দারিদ্রতা নয়, আপনাদের সংসার ভিখারি হয়ে যাবে। তাই কখনোই মাপা চাল মুখে দেবেন না, খাবেন না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি অত্যন্ত ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।